লাইভ 8 তো আমি যেটা রিপিট করছিলাম এতক্ষণ ধরে যে পেইড ব্যাচে আমরা সবগুলো অঙ্কই আসলে করাই দিই বা করাই দিব বা সবসময় করাই দিই অ্যাকচুয়ালি, এভাবে ক্লাসগুলো চলে। ওকে, আচ্ছা তো দেখো আসি এখানে আলোচনা পর্বে আসি, তোমাদের সাথে বাকি কথাবার্তা পরে হবে। তো লাইভ 8-এ আমরা প্রথম অংশে কি বললাম, দুটো অঙ্ক দিলাম, এইগুলা তোমরা বাসায় করবা, আমি এটা নিয়ে আর কথা বলতেই চাই না। এই দুটো অঙ্ক সলভ হচ্ছে তোমরা কি করবা, আমি যে ক্লাস কন্টেন্টের ফাইলটা দিব সেই ফাইলের নিচে খাতায় যেটা করছো সেটা ছবি তুলে জমা দিয়ে দিও। তাহলে তুমি যখন অন্যদেরটা দেখবা তখন তুমি নিজেই জাস্টিফাই করতে পারবো যে তুমি ঠিক করছো নাকি অন্যরা ভুল করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভালো ব্যাপার হবে। আর আমরা তো ক্লাস কন্টেন্ট ক্লাসের শেষ হওয়ার 5-7 মিনিটের মধ্যে দিয়ে দিতে না পিডিএফ ফাইলটা, এবং এটা খুব সুন্দর একটা সিস্টেম। তো আচ্ছা ঠিক আছে, আমি এই জন্য এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না, আমরা লেকচার পার্টে চলে যাই এবং টানা লেকচার হবে, টানা পড়ানো হবে ইনশাল্লাহ। ওকে, এবং সব অঙ্কই আমরা যা যা লাগে পরীক্ষার জন্য সব ইনশাল্লাহ আগে যেরকম করিয়ে দিয়েছি তোমাদেরকেও করিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো চলো। আচ্ছা ওকে, সো 4-এর এ, এটা দেখছো অনেকবার পরীক্ষা এসেছে, সো এই কোয়েশ্চেন্সটা আমরা পিক করলাম এবং এই কোয়েশ্চেন্সটা আমরা সলভ করতে যাচ্ছি এখন। ওকে, সো দেখো হোপফুলি কোয়েশ্চেন্স ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস গুড। সো চলো, আমাদের এই কোয়েশ্চেনে কি বলেছে, এই যে আমাদের এই সমীকরণে 3টা মূল আলফা বিটা গামা, এই শর্তে সামেশন অফ 1/আলফা স্কোয়ার এটার ভ্যালু বের করতে বললো, অ্যান্ড সামেশন অফ 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটার ভ্যালু বের করতে বললো, তাই না? আমি মাত্র ক্লাস শুরু করেছি। হ্যাঁ, আচ্ছা ওকে, সো এবার দেখো চলো আমরা এখানে বেসিকটাতে যাই। যেহেতু সমীকরণের মূল আলফা বিটা গামা বলেছে, তাইলে ফার্স্ট অফ অল এরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি মুখস্থ যে ডাটাটা বের করে নিবা বা যে ক্যালকুলেশনটা করে নিবা মুখস্থ, সেটা হচ্ছে যে 3টা শর্ত এই মূলের জন্য বের করতে পারো, সেই 3টা শর্তই, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ পি। তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স কিউবের সহগ, দ্যাট ইজ কিউ। এবং আলফা বিটা গামা মাইনাস অফ এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ ইজ আর, বা সুন্দর মতো রাশি আসছে। এবার চলো 1 নম্বর কোয়েশ্চেন্স পার্টে আমরা সলভ করতে যাই। দেখো সবাই স্টুডেন্টস লক্ষ্য করো। ওকে, 1 নম্বর কোয়েশ্চেন্স পার্টে সলভ করতে যাই, যে এখানে সামেশন অফ 1/আলফা স্কোয়ার, এটা কি বোঝায়? আলফা হচ্ছে, আবার বলি এটা কি বোঝায়, আলফা হচ্ছে একটা মূল তার বর্গ, তাই না? একটা মূল তার বর্গ। এরকম করে যতগুলা ক্রিয়েট করা যায়, এরকম করে যতগুলা ক্রিয়েট করা যায় সবগুলার সামেশন, মানে সবগুলার যোগফল। তো এরকম করে কি 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 ক্রিয়েট করা যায়, যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এটা ক্রিয়েট করা যায়, তাই না? 1/আলফা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার প্লাস 1/গামা স্কোয়ার, এইটা ক্রিয়েট করা যায়। ওকে, তো সেই জন্যে এই যে এখানে যেটা দিলাম এটার যোগফল এই সামেশন অফ 1/আলফা স্কোয়ার দ্বারা এই জিনিসটা বোঝায়, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। ওকে, প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এবার তাহলে আমরা লসাগু পার্টে চলে যাই। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, ওকে লসাগু পার্টে যাই চলো। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো, বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এটা প্রথমে কি হবে আলফা, হ্যাঁ বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। দেখো ঠিক আছে, তো এখানে লসাগু করলে এটা আসে। এখন এর পরের লাইনটা দেখো, খুব সহজ কোয়েশ্চেন্স, খুব সহজভাবে ইনশাল্লাহ আমরা করবো তোমাদের জন্যে। তো সবাই একটু মিলাও, সমান এই যে আলফা বিটা গামা, এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি যে আলফা বিটা গামা হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার। এই যে উপরের লাইনটা এটাকে এভাবে লেখা যায়, দেখো বিটা গামা, যে আলফা বিটাটাকে আগে লিখি, দেখো আলফা বিটা হোল স্কোয়ার, তারপর বিটা গামা, হ্যাঁ সাজে লিখতেছি বিটা গামা। একটু কঠিন কিন্তু এগুলো, আমাদের সেকেন্ড পেপারের এই অঙ্কগুলো একটু ডিফিকাল্ট, একটু কঠিন, এবং তুমি যদি এগুলো বাদ দিয়ে দাও তাহলে কিন্তু শেষ, জীবন শেষ। এই অধ্যায়টা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে গামা আলফা হোল স্কোয়ার। আচ্ছা ওকে, তো এবার বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে যেটা তোমরা গতদিনও শিখিয়েছিলাম,
যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই না? গত ক্লাসে কিন্তু এই সূত্রটা শেখানো হয়েছিল। সো আলফা বিটাকে এ ধরবা, বিটা গামাকে বি ধরবা, গামা আলফাকে সি ধরবা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটা সূত্রের ভার্সন চলে আসে, আর সেটা আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি বা ইউজ করতে যাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র কি? আলফা এ স্কোয়ার প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, মাইনাস 2ab আলফা বিটা ইন্টু বিটা গামা মাইনাস 2bc বিটা গামা ইন্টু গামা আলফা মাইনাস 2ca গামা আলফা ইন্টু আলফা বিটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে আলফা বিটা গামা, দ্যাট ইজ হচ্ছে আমাদের মান হচ্ছে আর স্কোয়ার। ওকে, এবার বলো আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার ভ্যালু তুমি কি দেখছো কোশ্চেনে? কিউ। তাহলে দেখো এবার এই যে নিচে আর স্কোয়ার না, 1/r স্কোয়ার লিখলা। এই যে এটার মান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস, দেখো এই জায়গায় তিনটে রাশির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা যে 2 আলফা বিটা গামা আছে, 2 আলফা বিটা গামা, 2 আলফা বিটা গামা, এই তিনটা জিনিস তিনটা রাশির মধ্যে কমন আছে। তো কমন থাকলে আমরা কি নেই? কমন নেই, তো সেটাই করবো এখন। দেখো যে 2 একটু কিন্তু এগুলো কিন্তু একটু বুঝার কোশ্চেন এবং জটিল কোশ্চেন, আমি যতটুকু সহজ করে পড়াই দিচ্ছি এর থেকে সহজ করে তুমি কোথাও পাবা না। মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে প্রথমে দেখো প্রথমটা থেকে বিটা থাকে, পরে 2 আলফা বিটা গামা গেলে গামা থাকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কি থাকে? আলফা থাকে। অঙ্ক কিন্তু মিলে গেছে। দেখো স্টুডেন্টস লক্ষ্য করো, তাহলে এখানে কি হবে এখন? আলফা বিটা গামা এটার ভ্যালু হচ্ছে আর, তাহলে দেখো 1/r স্কোয়ার অফ কিউ স্কোয়ার মাইনাস 2r অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে কিউ, না মান হচ্ছে পি। এই হচ্ছে অ্যান্সার। দেখো একটু লক্ষ্য করো, অঙ্কটা আমরা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং আমরা এখানে কি বললাম বলো তো, যে জাস্ট আমরা একটু সামারি করি অঙ্কটা, যে সামেশন অফ 1/আলফা স্কোয়ার এটা ডাটা বের করলাম, 1/মূল স্কোয়ার এই যে কেসটা, তারপর এখানে যোগ করলাম, যোগ করে উপরে সাজিয়ে লিখলাম, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্রটা এখানে হয়েছে সেকেন্ড লাইনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা এখানে হয়েছে। তারপরে লাইনে মান বসাইলাম আর কমন নিলাম, কমন নেওয়ার পর আবার মান বসাইলাম, অ্যান্সার চলে আসছে। খুবই নর্মাল কোয়েশ্চেন, খুবই নর্মাল কোয়েশ্চেন। এখন এটার মতো অনুরূপ কোয়েশ্চেন হচ্ছে 2 নম্বরটা, সামেশন অফ 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এটা অনেকবার বোর্ড এক্সামে এসেছে, তো আমি এটা একটু দেখি, তোমাদেরকে দেখাই দিই, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, সো কোয়েশ্চেন নম্বর 2, ওকে দেখো, সামেশন অফ 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সামেশন অফ 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এই যে কেসটা 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা হচ্ছে কি একটা মূল, একটি মূল তার বর্গ ইন্টু অন্য একটি মূল, এবং সেটার বর্গ। তুমি বুঝছো কথাটা? এখানে কি দেওয়া হয়েছে? একটা মূল তার বর্গ ইন্টু অন্য একটা মূল তার বর্গ। এইরকম করে যতগুলো ক্রিয়েট করা যায় সেগুলো ক্রিয়েট করতে হবে, তারপর সামেশন মিনস সেগুলোর যোগফল, সেগুলোকে যোগ করতে হবে, এই একটা কথাই, আর কিছু না। তো সেটা এখন দেখো এরকম করে কী কী ক্রিয়েট করা যায়। এই যে দেখো 1/, এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ক্রিয়েট করা যায়। দেখো তুমি এটা বুঝার ট্রাই করো, 1/বিটা স্কোয়ার গামা স্কোয়ার ক্রিয়েট করা যায়, 1/গামা স্কোয়ার আলফা স্কোয়ার ক্রিয়েট করা যায়। যেহেতু ত্রিঘাত সমীকরণ, মূল পাওয়া যাবে কয়টা ভাই? 3টা। এই 3টা দিয়েই তো তোমাকে শর্ত দিতে হবে। এখন তুমি নিজে চিন্তা করে দেখো আর কোনোটা ক্রিয়েট করা যায় কিনা, এরকম একটা মূলের বর্গ ইন্টু অন্য একটা মূল, এখানে আর কোনোটা ক্রিয়েট করা যায় কিনা কমেন্টে একটু লেখো তো, যা ইয়েস অর নো যায় কিনা একটু কমেন্টে লেখো, চিন্তা করে একটু বলো আর কোনোটা এখানে ক্রিয়েট করা যায় কিনা, ইয়েস অর নো। এক্স্যাক্টলি নো, অর্থাৎ ক্রিয়েট করা আর যায় না, আর ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তো যেহেতু ক্রিয়েট করা যায় না, তো আমাদের এখানে কাজ শেষ, অর্থাৎ এখানে আমরা এখন যোগ দিতে যাচ্ছি, যোগ করে ফেলি, যোগ। তারপর কি করবা? যেহেতু যোগ করবো লসাগু করতে হবে এখন পরের লাইনে। সো পরের লাইনে লসাগু করলে কি হয়? লসাগু বলো তো, দেখে বলো কি হবে। এই যে আলফা স্কোয়ার
লসাগু হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। তুমি নিজে নিজে দেখে দেখে সিদ্ধান্ত নিবা, কারণ এখন তোমাদের অলরেডি আমি অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি, এখন তুমি মোটামুটি বুঝতেছো যে আসলে কোন অঙ্কের কেসে কী করতে হবে, তাই না? হ্যাঁ, সবসময় যোগ করবো বলতে কি সামেশন, এটা হচ্ছে যোগকেই বোঝায়। সামেশন কী বোঝায়? যোগ চিহ্নকে বোঝায়। ওকে, তো তাহলে এবার লসাগু করলে এখানে হবে গামা স্কোয়ার, এখানে হবে আলফা স্কোয়ার, আর এটার জন্য হবে বিটা স্কোয়ার। তো আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, আলফা বিটা গামা নিচে হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে অলমোস্ট কাজ শেষ। আলফা বিটা গামা এটার মান একটু আগে তুমি বের করছো, আলফা বিটার গামার মান বের করছো, দ্যাট ইজ আর, তাই না? ওকে, আর ইট ইজ আর। আচ্ছা, ওকে, তো তাহলে চলো আর স্কোয়ার, আলফা বিটা গামা এটার ভ্যালু হচ্ছে আর, আর স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটু আগে সূত্রটা অ্যাপ্লাই করছি না, ওই সূত্রটা যদি কেউ না বুঝে থাকো তাহলে এখন আবার দেখো মিলিয়ে নাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লেখা যায়। এ স্কোয়ার প্লাস বি 19-এর সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডিরেক্ট সূত্র বসাই দিলাম। আচ্ছা, বসানোর পর এখন কি কাজ দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু তুমি কি জানো দেখো তো, দ্যাট ইজ হচ্ছে পি। ওকে, তাহলে এখানে পি স্কোয়ার বসাবো, বসাইলাম, মাইনাস 2 কমন নিলে দেখো আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর নিচে হচ্ছে কি আর স্কোয়ার, আর আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার মান কি ভাই, এটার মান হচ্ছে কিউ। সো সমান পি স্কোয়ার মাইনাস 2q ডিভাইডেড বাই আর স্কোয়ার। অঙ্কটা ওকে কিনা কমেন্ট বক্সে লেখো ফার্স্ট, অঙ্কটা বুঝছো কিনা কমেন্ট বক্সে লেখো দ্রুত। হ্যাঁ, এইখান থেকে এটা সাজিয়ে না লিখে করতে পারবা, তুমি যাতে ভালো বুঝো তার জন্য আমি সাজিয়ে লিখে করলাম, আর কিছুই না, বুঝছি তাই না? গুড, দ্যাটস গুড, খুবই ভালো, চমৎকার। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে, গুড গুড গুড, খুবই ভালো, চমৎকার। ওকে, সো আমরা তাহলে যেহেতু অঙ্কটা করে ফেললাম আলহামদুলিল্লাহ, আমরা এবার নতুন কোয়েশ্চেনে যাব। আর এই কোয়েশ্চেনের কেসে এখন তো এইটুকু পর্যন্ত ঝামেলা সলভড, নতুন কোয়েশ্চেনে তাহলে এখন চাই, কেমন? আচ্ছা, ওকে, তো দেখো আজকে কিন্তু পরীক্ষা নিব, এই যে জনগণ মনে রাখো, আজকে কিন্তু পরীক্ষা নিব। গতদিন পরীক্ষা নিলে কন্টেন্ট কম ছিল, আজকে তো তাও এই দুটো কন্টেন্ট কিছু আছে, তাই না? পরীক্ষা থেকে অনেকগুলো কেস দিয়ে পরীক্ষা নিব আজকে, মনে রাখো। আচ্ছা, সো এবার দেখো এই যে কেসটা কোয়েশ্চেন নাম্বার 4-এর বি, এটাও দেখো কয়েকবার পরীক্ষায় আসছে এবং এটা লাগে। 4-এর বি নম্বরটা আমরা এখন করতে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, সো সবাই রেডি কিনা 4-এর বি এর জন্য বলো? সবাই রেডি তো 4-এর বি এর জন্যে? হোপফুলি তোমরা রেডি ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, চলো 4-এর বি। বহুপদী অধ্যায়টা খুবই কনফিউজিং। হ্যাঁ, সেকেন্ড পেপারের যদি কোনো কনফিউজিং অধ্যায় থাকে এবং নিজে করতে গেলে আরও কনফিউজড হয়ে যাওয়া, একটা অঙ্ক সহজ লাগবে, অর্ধেক করার পর দেখেছি যে আর পারতেছি না, কী করবো এটাই মনে আসে না, এরকম একটা অধ্যায় হচ্ছে বহুপদী। আমি নিজে যখন কলেজে ছিলাম খুব কনফিউজড হয়ে যেতাম অঙ্কগুলো করতে, এবং পারি না যে সেটাও বলতে পারতাম না, আবার ভালো পারি এটাও বলতে পারতাম না। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশান ছিল। তো সেই জন্যে যে এই একটা অধ্যায় যখন আমি প্রথম পড়ানো শুরু করি তখনও খুব ঝামেলায় পড়ছিলাম, বুঝছো? 2016 সালে প্রথম পড়ানো শুরু করছিলাম, তখনও খুব ঝামেলায় পড়ছিলাম। তারপর হচ্ছে এই যে লাস্ট 5-6 বছর পড়ানোর পর এখন অধ্যায়টাকে নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে তোমাদের কাছে পড়াইতেছি, এবং তোমাদের কাছেও অধ্যায়টা যথেষ্ট সহজ লাগে এখন, তাই না? তো এই হচ্ছে মূল কথা। তো এই জন্যে হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি যে একদম শেষ পর্যন্ত লাইভে থাকার ট্রাই করো এবং বুঝার ট্রাই করো, ওকে? কারণ এটা ছাড়া এই অধ্যায় ভালো পারার কোনো চান্স নাই। আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এবার আলোচনা পর্বে চলে যাই। হ্যাঁ, এত এই যে সামেশন অফ আলফা কিউবের মান বের করতে বলেছে। তো কি বলেছি তোমাদেরকে, একটা কথা বলেছিলাম যে এইসব কোয়েশ্চেনের কেসে 3টা শর্ত আগে বের করে নিবা। 3টা মূলের যোগফল ফার্স্ট শর্ত, সেকেন্ড শর্ত হচ্ছে সামেশন অফ আলফা বিটা, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, থার্ড শর্ত আলফা বিটা গামা। ঠিক আছে, এই 3টা জিনিস মাস্ট আগে বের করে নিবা। এটা কিতাব স্যারের বই, হ্যাঁ কিতাব স্যারের বই। ওকে, আচ্ছা, একজন বলতেছে যে আমি তখন ক্লাস 7-এ ছিলাম। ক্লাস 7-এ ছিলাম, আচ্ছা আচ্ছা, ওকে। সো দেখো, আচ্ছা ওকে চলে আসি।
সো এবার বলো বি নম্বর কোয়েশ্চেন, এই যে কেস আলফা বিটা গামা, সেখান থেকে বলো স্টুডেন্টস বলো এখানে আলফা, আমি ক্লাস 7 থাকতে কিছু বুঝতাম না আসলে, বুঝছো, মানে পৃথিবী সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আর তখন আমি তো আমার স্কুল লাইফ ঢাকার বাইরে ছিল, তো ঢাকা শহরের জিনিসটাকে কেমন জানি মনে হতো যে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আসলে কত কিছু জানি হয়, হ্যাঁ, এবং কত কিছু কেমন জানি একটা অবস্থা। তো এরপরে যখন প্রথম আমি ঢাকায় আসি কলেজের পড়ার জন্যে, নর্থডেমে পড়ার জন্যে প্রথম ঢাকায় আসি, এর আগেও ঢাকায় আসা হয়েছিল, বাট ওই যে মানে টানা কিছুই বুঝতাম না আসলে, এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে যখন কলেজে আসি তখন হচ্ছে প্রথম দিন যখন কলেজে বসেছিলাম, আমি দেখি যে হচ্ছে আমাদের ক্লাসরুমে 180 জন স্টুডেন্ট হচ্ছে, মানে ক্লাসরুমটা অনেক বড় ছিল, অলমোস্ট 250-র মতো স্টুডেন্ট বসতে পারে এরকম একটা ক্লাসরুম। আর ওইখানে ওনারা ভর্তি নিয়েছিল 180 জন এক সেকশানে, এক গ্রুপে। তো এই 180 জন স্টুডেন্ট একসাথে বসে আছি, এবং হয় আমি যখন আমার গ্রামে যে স্কুলে পড়তাম ওইখানে আমাদের ক্লাসে হয়তো ছিল কত 30-35 জনের মতো ছিল, ওকে। আর এখানে 180 জন দেখে আমি ডানে ভাবে তাকাচ্ছিলাম যে আরে আল্লাহ এরা কারা আসলে, বা এদেরকে মানে সামহাউ প্রথমবার একসাথে 180 জন স্টুডেন্ট, এটা আমি খুব কম দেখছি আসলে এক ক্লাসে, হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি দেখিই নাই বলা যায়। তো ওই সময় যখন দেখলাম তখন হচ্ছে মানে মাথা চক্কর দিয়ে উঠছিল, তখন মনে হলো যে না এখানে অনেক কিছু আছে, সো অনেক কিছু শিখতে হবে, না হলে এখানে আসলে দাম পাওয়া যাবে না কোনো পাত্তা, এবং অনেক কিছু শিখার পরেও পাত্তা পাওয়া যায় না কলেজ লাইফে, বুঝছো, পাত্তাই পাওয়া যায় না আসলে, কারণ সবাই ভালো স্টুডেন্ট, সবাই অনেক ভালো পারে, তো সেখানে কে কাকে পাত্তা দিবে, এরকম একটা অবস্থা। ওকে, তো হ্যাঁ, তাহলে দেখো এবার চলে আসো আলফা প্লাস বিটা প্লাস গামা মূল তিনটার যোগফল, দ্যাট ইজ হচ্ছে -(x²) সহগ। ওকে, তো এখন দেখো আলহামদুলিল্লাহ এখন এই জিনিসগুলো তো খুব নর্মাল মনে হয়, এবং এখন ওই জিনিসগুলোকে মিস করি আসলে, এবং তোমরাও দেখবা আস্তে আস্তে লাইফের একটা সময় যাওয়ার পর আগের দিনগুলোকে একটু মিস করবা। এখনও কিন্তু মিস করার রেশিও তোমাদের খুব কম থাকবে, কিন্তু সামনে ইউনিভার্সিটি ক্রস করা বা ইউনিভার্সিটি পড়াকালীন সময় স্কুল লাইফটা একটু মিস হয়, কলেজ লাইফ একটু বেশি মিস হয়, আর যখন ইউনিভার্সিটি শেষ করবো তখন ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ এগুলো একটু বেশি মিস হয়, এটা রিয়েলিটি, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার, এবং সময় যায় মাশাআল্লাহ। আমি গ্রুপ 5-এ ছিলাম, আচ্ছা, হ্যাঁ, ওকে। সো দেখা যায় আল্লাহ ভরসা, এবং সময় এভাবে চলে যাবে, বাট তুমি থেমে যাওয়া মানে তুমি পিছিয়ে যাওয়া, তোমার জন্য পৃথিবীর কেউ ওয়েট করবে না, কেউ না, কখনোই কেউ কারোর জন্য ওয়েট করে না, সব কিছু সবার মতো করে চলে। এবং আমার যে ফ্রেন্ডসরা তাল মিলে পড়তে পারে নাই, হ্যাঁ, যে নর্থডেমেরই যে ফ্রেন্ডসরা তাল মিলে পড়তে পারে নাই, ওদের সাথেও তো খুব একটা যোগাযোগ এখন আমি চাইলেও করে উঠতে পারি না, বা ওরাও যোগাযোগ করতে এখন আর চায় না, সাই ফিল করে, এরকম একটা অবস্থা। সো সামহাউ এইরকম সিচুয়েশন অ্যারেজ করে, এবং তোমারও দেখবা স্কুল লাইফের অনেক ফ্রেন্ডসদের সাথে কলেজে ওঠার পর খুব একটা কথাবার্তা হয় নাই, আর কলেজ লাইফের ফ্রেন্ডসদের সাথে ভার্সিটি ওঠার পর কিছু সময় কথা হবে, বাট এরপরে দেখবা যে কে কই আছে না আছে মানে খবরই নেই আসলে। আমারও প্রচুর ফ্রেন্ড যারা বুয়েটে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, যাদের সাথে আমার কম বেশি উঠা বসা হয় এখন, তাদের সাথে বাদে বাকিদের সাথে খুব একটা কথাবার্তাই হয় না, বা খুব একটা না, একদম খুব রেয়ার কেস, বুঝছো। তো এই জিনিসগুলো এভাবে চলে যাবে। সো তুমি চিন্তা করো তুমি আগাইলা নাকি পিছিয়ে গেলা, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি যদি না আগাইতে পারো, বাকিরা আগে যাবে, তুমি পিছিয়ে যাবা। তো ওই লাস্ট ক্র্যাশ করছে 10 মিনিটের এই কথাটা আমি বলছিলাম যে কেউ তোমার জন্য ওয়েট করবে না। ইন্টারেক্টিভ বোর্ড নিয়ে একটা কথা উঠতেছিল যে ওদের নাকি ইন্টারেক্টিভ বোর্ডের ক্লাস ভালো লাগে না, হ্যাঁ, হোয়াইট বোর্ড ভালো লাগে। তো আমি বললাম যে ঠিক আছে, হোয়াইট বোর্ড ভালো লাগে, এখন এটা মানে আমার সমস্যা না, এটা তোমার সমস্যা যে তোমার হোয়াইট বোর্ড ভালো লাগে বেশি, ইন্টারেক্টিভ বোর্ড ভালো লাগে না। কেন তোমার সমস্যা? তার কারণ হচ্ছে একটা সময় আমি মানে আমাদের টিচাররা স্কুলে ব্ল্যাক বোর্ডে লেখাইতো, ছক দিয়ে, তাই না, লেখাইতো মানে ক্লাস নিতে, তারপর হোয়াইট বোর্ডে আসলো, এরপর হচ্ছে এখন ইন্টারেক্টিভ বোর্ড। টিচাররা যুগ পাল্টে গেছে, কারণ আমি যদি ওই ব্ল্যাক বোর্ডে পড়ে থাকতাম আমি এখন এই স্টেজে আসতে পারতাম না। তো তুমি যদি এখন ওই ব্ল্যাক বোর্ডে পড়ে থাকো তাহলে এই স্টেজে তুমি আসতে পারবা না। তো সেই জন্য টাইমের সাথে সাথে, তাহলে ফ্যাক্ট কি, ফ্যাক্ট হচ্ছে টাইমের সাথে সাথে তোমাকে আপডেটেড হতে হবে, এবং তুমি যত দ্রুত অ্যাডাপ্টেশন করতে পারবা, এবং এটাই তো তোমাদের বিবর্তন অধ্যায়ে পড়তেছ, তাই না, বা পড়ছো যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, হ্যাঁ, যত বেশি অ্যাডাপ্টেশন করতে পারবা, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবা, তুমি তত বেশি সার্ভাইভ করবা। আর না হইলে কেউ তোমার খোঁজ খবর নিতে আসবে না, একটা সময় তুমি পৃথিবী থেকে ভ্যানিশ। এরকম বলে না যে ডাইনোসর পৃথিবী থেকে চলে গেছে, মানে বিবর্তনের সাথে সাথে কুলিতে পারে নাই। সো এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। এখন তুমি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবা, আপডেটেড হতে পারবা, এটার উপর ডিপেন্ডস করবে তুমি সামনে কত দূর যাইতে পারবা। ওকে, হোপফুলি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, হ্যাঁ, অ্যান্ড ডিসিতে এখনও বোর্ডগুলো ব্ল্যাঙ্ক। আচ্ছা, ঠিক আসি। সো চলো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই কেসে আমাদের হ্যাঁ কী আসে, হ্যাঁ, Q/1, that is Q, and alpha beta gamma minus of R/1 minus R. Okay, তো
এই হচ্ছে, আচ্ছা হ্যাঁ, তো এই তিনটা কেস কিন্তু আমরা বুঝে গেছি, তাই না? এই তিনটা কেস কিন্তু আমরা বুঝে গেছি। আচ্ছা, ওকে ওকে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে, যেটা আমি একটা ইনফো দিই তোমাদেরকে। আমি রিসেন্টলি যে নিউজটা পেয়ে খুব শকড হয়েছিলাম, আমাদের যুদ্ধের আগে, 71 সালের যুদ্ধের আগে, হ্যাঁ, বাংলাদেশের যে পাটকলগুলো ছিল ওগুলোর প্রচুর চাহিদা ছিল এবং ওগুলোতে প্রচুর হচ্ছে প্রফিট আসতো ওগুলো থেকে। আর 2001 সালে এসে ওই পাটকলগুলোর লসের এক্সট্রিম লেভেলের জন্যে পাটকলগুলো গভর্নমেন্ট বন্ধ করে দিছে, বন্ধ হইতে হয়েছে জাস্ট 30 বছরের ব্যবধানে। হ্যাঁ, তো ফ্যাক্ট হচ্ছে কি যে সময়ের সাথে সাথে ওই পাটকলগুলোতে কি করতে পারে নাই, যে আপডেট করতে পারে নাই, এবং এখানে অনেক দুর্নীতি ঢুকে গেছিলো এবং সাথে সাথে মানে এক একজনের কাজের প্রতি দায়িত্বহীনতা চলে আসছে। এবং আমি যে এখানে অপিনিয়ন দিচ্ছিলাম, যদি ওই পাটকলগুলাই প্রাইভেট সেক্টরকে দিয়ে দিত, ওকে, প্রাইভেট সেক্টর আন্ডারে দিয়ে দিত, তাহলে ওই পাটকলগুলো ভুলেও লস পাঠে থাকতো না, লাভে থাকতো। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর যেরকম ফুললি প্রাইভেট হওয়ার কারণে এখানে নন স্টপ মানে কি আসে, ডেভেলপমেন্ট আসছে এবং প্রচুর মানে কোটি কোটি টাকার বিজনেস এখানে হচ্ছে। আর ওইটা যদি গভর্নমেন্টের আন্ডারে দিত তাহলে ধরা খেয়ে যেত। তো ফ্যাক্ট হচ্ছে প্রাইভেট সেক্টরগুলোতে কী হয়, যে ডেভেলপমেন্টগুলো খুব দ্রুত হয়। কারণ যেমন ধরো যে আমি নিজে যদি কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকতাম, হ্যাঁ, নিজে যদি কোনো কারণে কোনো কলেজের সাথে যুক্ত থাকতাম, তাহলে আমার চিন্তা কিন্তু ওইরকমই থাকতো। হ্যাঁ, কলেজে জব করতেছি, পোলাপাইন আসবে, পড়াবো, হ্যাঁ, রেডিমেড স্টুডেন্টস হোক আর প্যারানাইজ চিপ, ওকে। তো ওইরকমই একটা চিন্তা হচ্ছে আমার নিজের মধ্যে থাকতো, বা এরকমই চিন্তা আসলে আমি দেখি টিচারদের মধ্যে। তো একটা এক সিস্টেম। বাট আমি নিজে যখন নিজস্ব সেক্টর বা নিজের মতো করে জিনিসটাকে ডেভেলপ করার ট্রাই করেছি, সেখানে যত বেশি ডেভেলপমেন্ট আনার চেষ্টা হয়েছে বা সুযোগ ছিল, তত বেশি ডেভেলপমেন্ট আনা হচ্ছিল বা সেটা করে ফেলা হচ্ছে খুব দ্রুত ডিসিশন মেক করে নন স্টপ ডেভেলপমেন্ট করা হচ্ছে। তো এইটার জন্য কি হচ্ছে, যে এখন তোমরা একসাথে এত স্টুডেন্ট এখন আমার সাথে জুমে কানেক্টেড আছো। একটা সময় জুমে আমার ফ্রি ছিল, জুমে 40 মিনিট পর কাটা যেত, তারপরে ইনস্ট্যান্টলি পরের মান্থেই অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া যে না, এটা ভালো লাগতেছে না, জুম প্রিমিয়াম নেব। সো তারপর জুম প্রিমিয়াম গেল। জুম প্রিমিয়ামের কেসে কী হইতো, যে 100 স্টুডেন্টের লিমিটেশন, আর এখন তোমরা তো একসাথে কয়েকশো স্টুডেন্ট একসাথে আছো, এখন 1000 স্টুডেন্টসের লিমিটেশনের মধ্যে জুম প্রিমিয়াম পাঠে যাওয়া। আগে জুম প্রিমিয়ামের জন্য চাইতো আমার $15, এখন মাসে যায় $105। তো সামনে হয়তো আরও বেশি স্টুডেন্টসের ক্যাপাসিটি নিলে তখন আরও বেশি ডলার বাড়ানো লাগবে। তো সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরটা ডেভেলপ হয়েছে বলেই তোমরা অন্যান্য জায়গায় না গিয়ে আমাদের কাছে এখানে কানেক্টেড হয়েছে এবং আমাদের সাথে পড়তেছো বা আমাদের সাথে এখানে সার্ভিসের মধ্যে আছো। তো এই একটা মেসেজ আর কি অ্যাকচুয়ালি, যে তুমি নিজে আসলে সময়ের সাথে সাথে নিজে কত কিছু ডেভেলপ করবা, নিজেকে কতটা বেশি নলেজেবল করবা, সেটার উপর বেসড করে তোমার হচ্ছে ডিমান্ডটা অডিয়েন্সের কাছে বা বাকিদের কাছে থাকবে। সো জব লাইফে যখন যাবা বা নিজে যখন কোনো বিজনেস শুরু করবা বা নিজে যখন অন্য কোনো কাজ করবা, সব সময় ট্রাই করবা যে বেস্ট কোনো কিছু যেন করা যায় এবং কোয়ালিটির সাথে ভুলেও কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। অ্যান্ড আরেকটা এক্সাম্পল আমি হচ্ছে এই যে কালকে পাচ্ছিলাম, হ্যাঁ, তোমরা 42 চিপসগুলো দেখছো না? পটেটো চিপস ছোটোবেলা থেকে কারা কারা খাইছে একটু বলো তো, হাত তোলো তো বা কমেন্ট করো তো, হাত তোলো, রিজন করো যে কারা কারা পটেটো চিপস খাইছিলা। মানে খাও না এমন কেউ তো নাই, তাই না? যে হ্যাঁ, সবাই হাত তুলতেছে, পটেটো চিপস খাইছি। এবং স্টিল তুমি পটেটো চিপস দেখলে খাইতে ইচ্ছা করে কিনা, স্টিল, তাই না? অ্যান্ড হ্যাঁ, এটাও এক্স্যাক্টলি সবারই কমেন্টটি, স্টিল দেখলে মোটামুটি খাইতে ইচ্ছে করে, তাই না? আমি নিজেও যখন একটু বুঝ হয়েছে, আমিও ছোটোবেলা থেকে পটেটো চিপস খাইছি। হ্যাঁ, এখন ফ্যাক্ট হচ্ছে বলো, বাজারে আরও অনেক চিপস আসছে না? আসছে। জিনিসপাতির দাম বাড়ছে না? আমি যখন ছোটোবেলা পটেটো চিপস খেতাম 10 টাকা নিত। তুমিও যখন আগে লাস্ট 10 বছর আগে বা 5 বছর আগে পটেটো চিপস খাইছিলা, তখনও কিন্তু পটেটো চিপসের দাম কত ছিল? 10 টাকাই ছিল। 10 টাকা ছিল কিনা বলো, নাকি 8 টাকা ছিল? 8 টাকা পাইছিল কেউ? পাওয়ার নাই। 10 টাকাই ছিল, স্টিল এখনও 10 টাকা। কিন্তু সমস্যা কী হয়েছে, বা তাহলে এই যে সময় গেল, জিনিসপত্রের দাম বাড়লো, তাহলে ওরা কীভাবে সার্ভাইভ করলো? ওরা যেটা করছে, আমি এই যে কালকে এটা দেখতেছিলাম, ওরা যেটা করলো যে আগে পটেটো চিপসের মধ্যে বাতাস কম ছিল, চিপ বেশি ছিল, হ্যাঁ, কোয়ান্টিটি একটু বেশি ছিল, টেস্ট কিন্তু সেম, আগের টেস্ট এখনকার টেস্ট ইকুইভ্যালেন্ট, টেস্ট কিন্তু একদম, ওইখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে নাই টেস্টে, কারণ টেস্ট খারাপ হলে মানুষ কিনবেই না। টেস্ট কিন্তু সেম রাখছে, দাম সেম রাখছে, শুধু আস্তে আস্তে কোয়ান্টিটি কমে গেছে, তাই না? কারণ ওরা মানে দামটা স্ট্যান্ডার্ড রাখছে 10 টাকা, আর চেঞ্জ করবো না, 10 টাকা ফিক্সড। সো আমার যেহেতু খরচ বেড়ে গেছে, তাহলে আগে যেখানে প্যাকেটের ভিতরে 50 পিস দিতে পারতাম, এখন 40 পিস দিই, বা আগে যদি 40 পিস দিতে পারতাম, এখন 35 পিস দিই। আস্তে আস্তে কোয়ান্টিটি কমাই দিছে, বাট টেস্ট সেম, দামও সেম। এই জন্য কিন্তু এটা এখনও সমান তালে চলতেছে।
তাই না? এবং আমি নিজেও দেখলেও কিনতে মন চায় বা খাই, তাই না? তো আস্তে আস্তে হয়তো পিস আরও কমবে, বা হয়তো আমরা যখন দেখবো যে আরও অনেক মানে মানুষ টাকা হয়ে গেছে, তখন হয়তো ওরা পটেটো চিপসের দাম 10 টাকা থেকে বাড়ায় 12 টাকা করবে বা 15 টাকা করবে। বাট ওরা টেস্টের সাথে মানে কোয়ালিটির সাথে কিন্তু কম্প্রোমাইজ করে নাই, কোয়ান্টিটি কমায় দিছে, কোয়ালিটির সাথে কিন্তু কম্প্রোমাইজ করে না, এই জন্য কিন্তু ওরা সার্ভাইভ করতেছে। সো এই জায়গায় হচ্ছে মেসেজ যে আসলে আমরাও নিজেরা চেষ্টা করি। আমি ক্লাস আমার মিস যায়, হ্যাঁ এটা সত্য, আমার যখন অনেক টায়ার্ড লাগে আমি ক্লাসটা নিই না, অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টস বলে দিই না আজকে নিতে পারবো না, আজকে নিব না, বা আজকে ক্লাস অফ। এই কথাটা স্টুডেন্টসরা খুব মানে পরিচিত একটা কথা। কারণ আমি যদি একটু উইক থাকি বা তখন যদি ক্লাসটা নিই, ক্লাসটা খারাপ হবে। আর ক্লাস খারাপ হইলে বলবেন বলো যে ভাই পড়াইতে পারে না, কি ক্লাস নেই না সেই না, তো তখন আসলে রিপুটেশনটা ডাউন হবে একরকম, হ্যাঁ। আর ভাই ক্লাস একটা কম নেয়, এটা একরকম কথা, কিন্তু ওই যে একটা জায়গায় কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না, এটা হচ্ছে মেনটেন হয়। অ্যান্ড সেই জন্যে কিন্তু আলহামদুলিল্লাহ একসাথে তোমরা এত স্টুডেন্ট এখনো বসে আছো বা ক্লাস করতেছো, আস্তে আস্তে সংখ্যাটা বাড়তেছে, আরও বাড়বে ইনশাল্লাহ। পুরো দেশব্যাপী নেটওয়ার্ক ডেভেলপ হবে ইনশাল্লাহ, একদিন আমরা সেই আশাবাদী ব্যক্ত করি। তাই তোমরা সবাই চাচ্ছ না যে চাও না বলো যে ম্যাথেটার্সের মানে নেটওয়ার্ক পুরো দেশব্যাপী ছড়ায় যাবে, স্টুডেন্টসরা সবাই এক নামে চিনবে, এটা কে কে চাও একটু বলো তো কমেন্ট বক্সে, আর যারা যারা চাও একটু হাত তোলো দেখি। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই কমেন্টে বলতেছে চাও এবং হাত তুলতেছে, খুবই ভালো। তো এই হচ্ছে কথা, মানে আমাদের মেসেজটা খুব পজিটিভ মেসেজ, চেষ্টাটাও পজিটিভ, ইনশাল্লাহ সাকসেসফুল হবে এবং আমাদের সাথে তোমরা ভবিষ্যতে জয়েন হতে পারবা, কারণ আমার এটা স্বপ্নই এরকম। আমাদের স্টুডেন্টসরাই আমাদের সামনে জেনারেশানে হচ্ছে এই কাজগুলো ভালোভাবে ডিল করবে, এটাই স্বাভাবিক ইনশাল্লাহ। ওকে, সো আমরা একটু পরে আসি, হ্যাঁ অনেক কথাবার্তা বললাম কাছাকাছি অনেকক্ষণ ধরে, বাট মেসেজগুলো মনে রাখবা, এগুলো লাইফ চেঞ্জিং মেসেজ, হ্যাঁ। ওকে, সো স্টুডেন্টস তাহলে চলো এবার এখানে সামেশন অফ আলফা কিউব পার্টে চলে যাই। আচ্ছা তাহলে হ্যাঁ চলে আসি পরের পার্টে, সামেশন অফ আলফা কিউব, দ্যাট ইজ আলফা কিউব। আমি এটা নিয়ে গত ক্লাসে ক্যালকুলেশন দেখিয়েছিলাম, তাই না? আলফা কিউব প্লাস সামেশন অফ আলফা কিউবে দেখিয়েছে, গত ক্লাসে দেখানো হয়েছিল কিন্তু। তো আজকে আমি কথা কম বলবো, হ্যাঁ আজকে আমি এটা নিয়ে কথা কম বলবো, বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3, তাই না? গত ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে কথা বলেছিলাম, এবং এই যে কোয়েশ্চেনটা এটা কিন্তু 4 মার্কের একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু 4 মার্কের একটা কোয়েশ্চেন সৃজনশীলের জন্য, ঠিক আছে? সো এটা মনে রেখো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস তাহলে এরপরে মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা যোগ করলাম, কেন? সূত্র মিলানোর জন্য, তাই না? ওকে, তো এখান থেকে এই পর্যন্ত সূত্রটা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। 9-10 সূত্রটা ছিল, মুখস্থ করো নাই বা ভুলে গেছো বা পড়ো নাই, আমরা এবার এখান থেকে আবার মনে করাই দিচ্ছি। দেখো সেই সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3 আলফা বিটা গামা। ওকে, তারপর বলো ডিয়ার স্টুডেন্টস, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান হচ্ছে মাইনাস পি, ওকে, অফ আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র করতে হবে এ প্লাস বি। এই ক্যালকুলেশনগুলো কিন্তু সৃজনশীলে আসলে দেখাইতে হবে, হ্যাঁ। হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, আর সাথে আছে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস ইন্টু বিটা ইন্টু গামা, দ্যাট ইজ মাইনাস আর, তাহলে মাইনাস 3r, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের ক্যালকুলেশন পার্ট অলমোস্ট শেষ। দেখো আমাদের ক্যালকুলেশন পার্ট অলমোস্ট শেষ, চলো। ওকে, আচ্ছা তো লাস্ট লাইন মাইনাস পি আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে কত? মাইনাস পি মাইনাস 3 আলফা বিটা, মাইনাস 2 বিটা গামা মাইনাস বিটা গামা মাইনাস 3 বিটা গামা, তো মাইনাস 2 গামা আলফা মাইনাস গামা আলফা মাইনাস 3 গামা আলফা, তাহলে মাইনাস 3 কমন গেলে আলফা বিটা বিটা গামা গামা আলফা মাইনাস 3r। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস বলো মাইনাস পি অফ পি স্কোয়ার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দ্যাট ইজ কিউ মাইনাস 3r। তো মাইনাস পি দ্বারা গুণ করে দিলে, তাই না? ওকে, প্লাস 3r হবে, তাই না?
+3 আর কেমনে হবে বা কেন হবে বলো? কারণ এখানে এই যে আলফা বিটা গামার ভ্যালু -1 না, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। আচ্ছা, তাহলে -p দ্বারা গুণ করে দিলে 3p³ - p³ অঙ্কটা বুঝছো কিনা সবাই বলো। লাস্ট লাইনে লাস্ট লাইনে কী করছি, গুণ করে দিছি। দেখো এই যে -p দ্বারা p² গুণ করলে যে -p³ -p দ্বারা -3 কিউবে গুণ করলে +p³ 3p³ আর -3r, ঠিক আছে। আর এর আগের লাইনে এই যে এখানে তো যোগ বিয়োগ করছে, নর্মাল কাজ। আর এখান থেকে এই সূত্রটা সূত্র বলে দিই সবাইকে, এই যে এই লাইনটা দেখতেছো এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এই হচ্ছে সূত্র, এই হচ্ছে সূত্র। এই সূত্রটা মুখস্থ করতে হবে। a³ + b³ + c³ - 3abc, দ্যাট ইজ a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - ca। সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, এগুলো সবগুলো একই নিয়মে, তাও আমি একটু করাইতে হবে এগুলো, কারণ তোমরা নাহলে আটকে যাবো। দেখো সি নাম্বার কোয়েশ্চেনটা দেখো, লাগে বুঝে রাখা লাগবে, বুঝে রাখা লাগবে, বুঝছো? হ্যাঁ, সি নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার সি, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো এখানে বলো এই কোয়েশ্চেনের জন্য বলো কমেন্টে তাড়াতাড়ি, সমান কত, কি কি আসবে একটু বলো। আগের দিন আরেকটা সূত্র দেখাইছিলাম, ওইটা এমসিকিউ জন্য করবা, আর এটা তো রিটেনের জন্য। আচ্ছা হ্যাঁ, বইটা আগের বছরের বই, মানে লাস্ট এডিশন, এই রিসেন্ট এডিশনটা তো এটাতে করা হয় নাই। আচ্ছা হ্যাঁ, গুড, এই তো অনেকে দিয়ে দিচ্ছে আনসার। তো যোগফল হচ্ছে 0, এটা হচ্ছে q, আর এটা হচ্ছে -r। ওকে, আর এখানে প্রদত্ত রাশি কোশ্চেন পার্টে প্রদত্ত রাশি দেখো আলফা - বিটা, অনেক বড় বড় অঙ্ক, তাই না? অনেক বড় বড় অঙ্ক এগুলো, মানে একটু বুঝিতে সময় লাগে, বাট তুমি বুঝতে পারছো কিনা তারপরেও, এই সময় লাগার পরেও এটা হচ্ছে মূল কথা। ওকে, এটার মান বের করতে বলছে। আলফা - বিটা হোল স্কোয়ার প্লাস বিটা - গামা হোল স্কোয়ার প্লাস গামা - আলফা হোল স্কোয়ার, এটার মান বের করতে বলছে, ঠিক আছে। তো একটু সময় লাগলেও তুমি বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা ঠিক আছে, তো দেখো চলো অঙ্কটাতে আসি। তো এখানে আমরা তো সূত্র করতে পারবো, এটা ছাড়া তো কিছু করতে পারছি না। তো a - b হোল স্কোয়ার সূত্র করে দিই, a² - 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এটা সূত্র করে দিই, বিটা স্কোয়ার - 2 বিটা গামা। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে মাইক্রোফোন অ্যালাউ করা থাকে, ওকে। এটা একটা সিস্টেম রাখি, কারণ স্টুডেন্টসরা একই কালচারের মধ্যে থাকে, তো বেশি সমস্যা হয় না। কিন্তু এখানে আমি এখন মাইক্রোফোনটা অ্যালাউ করে রাখছি না আর কি, কারণ নাইলে বিভিন্ন রকমের নয়েজ আসে, বুঝছো। তো এটা মেনটেন হয়, আর কোশ্চেন্স বেশি অ্যালাউ হয়, অডিও কোশ্চেন। এখন তো কোশ্চেন কম নিচ্ছি, অডিও কোশ্চেন তখন বেশি অ্যালাউ হয়, আর একটু স্লো যাওয়া হয়, তো ব্যাপারটা একটু বেশি ভালো লাগে আর কি স্টুডেন্টসদের। ব্যাপার না, যাই হোক, এখনও যতটুকু যাওয়া যাচ্ছি। তো এবার দেখো মিলাও, আলফা স্কোয়ার দেখো 2 বার আসছে, বিটা স্কোয়ার 2 বার আসছে, গামা স্কোয়ার 2 বার আসছে, তাই না? তো 2 কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর বাকি তিনটা রাশি থেকে -2 কমন গেলে বিটা গামা গামা আলফা, ঠিক আছে। আবার বলি, আলফা স্কোয়ার 2 বার আছে, বিটা স্কোয়ার 2 বার আছে, গামা স্কোয়ার 2 বার আছে, তাই না? ওকে, এই আলফা স্কোয়ার, তারপর হচ্ছে বিটা স্কোয়ার, অ্যান্ড তারপর হচ্ছে গামা স্কোয়ার। এই জন্যই আমাদেরকে 3 বার কাজ করতে, মানে 2 কমন নিয়ে নেওয়া লাগছে। আচ্ছা, তো এবার বলো a² প্লাস b² প্লাস c², অ্যাগেইন একই সূত্র আসলো, তাই না? যে a
প্লাস বি, দেখছো সূত্রগুলো কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন। সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই না? মনে আছে তো? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো আমি মাইনাস 2 কমন নিয়ে নিলে ab প্লাস বিসি প্লাস সি লিখতে পারবো। আর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার মান তো তুমি জানো কিউ, মাইনাস 2 কিউ। এবার দেখো মান বসায় দাও। 2 অফ আলফা বিটা, এটার ভ্যালু কত? 0, এটার মান হচ্ছে কিউ। দেখো তো 2 এর সাথে এটা গুণ করলে মাইনাস 4 কিউ মাইনাস 2 কিউ মাইনাস 6 কিউ, দ্যাটস দ্য অ্যান্সার। ক্লাস কন্টেন্টের পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, 4th লাইন। এই লাইনে কী হয়েছে? এই লাইনে কী হয়েছে বলো? যে এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি ওই যে যোগ করে লিখছি, আর এখান থেকে এই লাইনে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হয়েছে এটা টোটালটা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, হ্যাঁ সবাই ক্লিয়ার লিখতেছো, খুবই ভালো, চমৎকার। আচ্ছা ওকে, তাহলে এই অঙ্কটার পরে আমরা পরের অঙ্কে যাই, সি নাম্বারের পরে। এগুলো কিন্তু লাগবে, এগুলো শিখে রাখতে হবে। এই অঙ্কগুলো একটু কঠিন এবং স্টুডেন্টসরা একটু কনফিউজড হয়ে যায়, কষ্ট হয় অঙ্কগুলো করতে, বাট পারতে হবে তো। তো ডি নাম্বারটা আমি কিছু অঙ্ক তো হোমওয়ার্ক দেওয়া উচিত আমার, তাই না? হোমওয়ার্ক দিই, হ্যাঁ। এই যে আলফা স্কোয়ার বিটা, এটা কি বুঝায় বলো তো? আলফা স্কোয়ার বিটা, এই অঙ্কটা অনেক সুন্দর একটা অঙ্ক। দেখো প্লাস বিটা স্কোয়ার আলফা, একটা বর্গ ইন্টু অন্য একটা মূল, এরকম করে 6টা ক্রিয়েট করা যায়। তারপর বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা, এই 6টা ক্রিয়েট করা যায়। দেখছো? বলো ঠিক আছে? অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, আমি এটা করে দিই এখানে, হ্যাঁ। আর দেখো তারপর দেখো এটা হচ্ছে, এবার বলো এই যে এখান থেকে আলফা বিটা কমন গেলে প্রথম দুইটা রাশি থেকে আলফা প্লাস বিটা হয়, পরের দুইটা রাশি থেকে বিটা গামা কমন গেলে বিটা প্লাস গামা হয়, এরপর দুটো রাশি থেকে গামা আলফা কমন গেলে আলফা প্লাস গামা হয়। এখন দেখো এখান থেকে কি হয়, আলফা প্লাস, দেখো আমি এখানে অন্য কালার দিয়ে লিখি, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত হয় এখানে? 2/3। আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান 0, আর আলফা বিটা গামা সমান হচ্ছে -1/3। তাহলে বলো আলফা প্লাস বিটা এখান থেকে বলো কি লেখা যায়? 2/3 মাইনাস গামা। আলফা প্লাস বিটা এখান থেকে বলো কি আসে? 2/3 মাইনাস গামা। বিটা প্লাস গামা তাহলে কি লেখা যাবে? 2/3 মাইনাস আলফা। আর গামা আলফা, গামা প্লাস আলফাকে লেখা যাবে 2/3 মাইনাস বিটা। এবং এখানে মজার ব্যাপার যেটা, দেখো গুণ করে দাও, দেখো গুণ করলে ভালো লাগবে। দেখো 2/3 অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 অফ বিটা গামা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 অফ গামা আলফা মাইনাস আলফা বিটা গামা। দেখছো? তোমরা দেখো একটু মিলাও, বোঝা যাচ্ছে কি না? যথেষ্ট সুন্দর। তো এখান থেকে 2/3 যদি কমন নিয়ে নাও, আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর মাইনাস 3 আলফা বিটা গামা। ঠিক আছে? তো বলো আলফা বিটা বিটা গামা গামা আলফার মান কত বলো? 0। 3 ইন্টু গামা আলফা বিটা গামা মানে হচ্ছে -1 থাকবে। বাহ, 3 বাদ যায়, এটা তো 0, আর মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়। বলো না অঙ্কটা অনেক সুন্দর অ্যান্সার। ঠিক আছে? ভালো লাগছে না অঙ্কটা দেখে? আচ্ছা, উম্মে সালমা রিসেন্ট করেছো। হ্যাঁ উম্মে সালমা বলো। আচ্ছা
এটা তো খুব সহজ লাইন, দেখো যে কি বলছে এখানে, সামেশন আলফা স্কোয়ার বিটা মানে একটা মূলের বর্গ ইন্টু অন্য একটা মূল। মিনস কি যে একটা বর্গ করতে হবে, সাথে অন্য একটা মূল দিতে হবে, এবং সেভাবে এই 6টা ক্রিয়েট করা যায়। দেখো একটার বর্গ অন্য একটা মূল, তা তোমার মূল হচ্ছে 3টা, এই 3টা মূল দিয়ে এই শর্তে তুমি 6টা রাশি ডেভেলপ করতে পারো। তুমি নিজে ট্রাই করো, দেখো যে এর বাইরে কিছু আসে না। ওকে, সো সেই জন্যে এই 6টা রাশি আসলো। আর সামেশন বলতে এদের যোগফল বুঝায়, সামেশন বলতে এই যোগফল বুঝায়। উম্মে সালমা এখন বলো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে যেটা বললাম আবারও বলি, কি বললাম যে একটা মূলের বর্গ ইন্টু অন্য একটা মূল, অর্থাৎ আলফা স্কোয়ার বিটা, এরকম করে এই আলফা বিটা গামা দ্বারা কতগুলো ক্রিয়েট করা যায় সেটা আমরা এখানে লিখছি আসলে। যে এখানে আলফা স্কোয়ার বিটা আবার বিটা স্কোয়ার আলফা, একই শর্ত, একটার বর্গ অন্য একটা মূল, আবার একটার বর্গ অন্য একটা মূল, এরকম করে 6টা ডেভেলপ করা যায়, সেটা 6টা লিখলাম, তারপর যোগ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর টিএইচ দীপ্র রিজন করেছো। হ্যাঁ দীপ্র বলো। জি ভাই, বলতেছি আমার এই একটা প্রবলেম না, আর হচ্ছে যে কভারগুলো দিছিলেন ওইগুলো হচ্ছে একটু প্রবলেম আছে, বলছিলেন যে একটা অঙ্কে হচ্ছে এটা সমস্যা হলে জানাই, তো ওইটা একটু সমস্যা হয়েছে, তো রিকরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, কোন কোয়েশ্চেন বলো? 11-3 নাম্বারটা। আচ্ছা, হোমওয়ার্ক যেগুলো দিছিলাম তাই না? জি, আর হচ্ছে আর বেসিক অঙ্কে হচ্ছে ভাই মানে লাস্টে যে এমন এমন ডিজিট টার্ম আসছে যেগুলো মানে করা পসিবল হচ্ছে না, এবং ক্যালকুলেটর দিয়েও দেখলাম যে হচ্ছে মানে জটিল সংখ্যা আই চলে আসছে সলভ করতে গেলে, এগুলো কি করবো? আচ্ছা, আমরা প্রবলেম বক্স পোস্ট করছিলাম, ওখানে জানাইছিলাম প্রবলেম বক্স পোস্টের নিচে। জি, আমি হচ্ছে ওখানে ইয়ে করছি, মানে টেস্টিং রিপ্লাই দিচ্ছিলাম, আমি হচ্ছে যে গ্রুপটাতে ইয়ে করছি, পোস্ট করে ওখানে জানিয়েছি, বাট ওটা হচ্ছে বুঝলাম না, আপনি যদি একটু করে ইয়ে করে দিতেন তাহলে এটা ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আমাদের আজকে যে প্রবলেম বক্স পোস্টটা দেওয়া হয়েছিল আজকে, হ্যাঁ ওই গ্রুপে, ওই পোস্টের কমেন্টে করছিল কিনা প্রবলেমগুলো? আমি হচ্ছে পোস্ট করেছিলাম ওই আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে না, নোট শেয়ারিং গ্রুপটাতে, হচ্ছে আমাদের পেইড বেসিস জন্য আমি ওটাতে করেছিলাম ওখানে। আচ্ছা, আমি সামারি কথা বলি, সহজ কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো তোমরা আটকে যাচ্ছ হোমওয়ার্ক দেওয়ার পরেও, সেই অঙ্কগুলো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দেখো, আমরা অলরেডি আজকে এটার জন্য একটা পোস্ট করা হয়েছিল, হ্যাঁ এই যে প্রবলেম বক্স পোস্ট। হ্যাঁ, তো এই প্রবলেম বক্স পোস্টের নিচে হচ্ছে তোমাদেরকে আমরা প্রবলেমগুলো জানতে বলছিলাম। সো যারা অন্যান্য এই যে অল্প প্রবলেম করছে, তো যারা স্টিল এই অধ্যায়ে কোনো অঙ্ক নিয়ে সমস্যায় আছো, এই যে দেখো যতগুলো ক্লাস হয়েছে, ওইখানে কোনো সমস্যা থাকলে এই পোস্টের নিচে একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ, তো ওইখান থেকে তোমরা পেয়ে যাবা, আমি ওইটা চেক করে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো ওইখানে একটু জানাই ফেলো, কমেন্টটা করে ফেলো। আচ্ছা ওকে, তাহলে সহজে ইয়ে করে দিব না, দেখা যাক। আর আপনি আরও আলাদা করে চেক করবো না, যারা যারা অন্যান্য কোয়েশ্চেন্সের সমস্যা ফেস করতেছে এই অধ্যায়ের, আমি সেগুলো সলভ করে দিব, টেনশনের কোনো কারণ নেই, সলভ হবে অবশ্যই, সব কোয়েশ্চেনই সলভ হবে। আচ্ছা, সো এবার দেখো এখানে আমরা আসি, এই যে এই নম্বর কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করো, না পারলে আমরা তো করাবো। এই যে এটা হচ্ছে কি বলো তো, সামেশন অফ 1 আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই না? ইনভার্স মিনস হচ্ছে বিটা প্লাস গামা। সো এরকম করে 3টাই করা যায়, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, তাই না? তো এখানে আবার মূলদের যোগফল গুণফল দিয়ে তারপর ট্রাই করো, লসাগু করে ট্রাই করো, যতটুকু হয়, না পারলে আমরা করাবো। আর এটা তো ওকে, তো করা হয়েছে। এই যে এই সমীকরণের মূলগুলি আলফা বিটা, এখানে একটা হবে গামা, হলে দেখো যে এটা একটা সামেশন হওয়ার কথা মনে হয়। আচ্ছা, নাইলে বিটা মাইনাস গামা, সামেশন অফ বিটা মাইনাস গামা হওয়ার কথা, মূল বইটা দেখতে হবে, এটাতে সামেশন হওয়ার কথা। হ্যাঁ সামেশন হবে, হ্যাঁ সামহাউ টাইপিং মিস্টেক গেছে, সামেশন হবে এখানে। আচ্ছা ওকে, সো এটাও একটু ট্রাই করবো হোমওয়ার্ক। দুটো কোয়েশ্চেন বেশি কনফিউজিং না, বাট ট্রাই করো, হোপফুলি পারবা, না পারলে তো আমরা করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে দেখো আমাদের ই নাম্বার এবং এফ নাম্বার দুইটা অঙ্ক আমরা দিলাম এই সিরিজের, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক হিসেবে বাসায় করবা। আচ্ছা, তারপর 5 নম্বর সিরিজের কোয়েশ্চেন্সগুলো আমরা দিয়েছিলাম, আগে করিয়েছিলাম, 1 2 4 নম্বরগুলো করানো হয়েছে এখন, 3 নম্বরগুলো তো নিশ্চয়কের কনসেপ্ট, এগুলো আগে গেছে। 6 নম্বর, আচ্ছা দেখো 6 নম্বরটা দেখো, 6 রে একটা ভালো অঙ্ক এবং সহজ অঙ্ক, 6 রে খুব সহজ অঙ্ক এবং ভালো একটা অঙ্ক, দেখো 6 রে। ওকে, কোয়েশ্চেনটা সবাই একটু পড়ো ফার্স্ট।
কোশ্চেনটা সবাই একটু পড়ো। 6-এর এই নম্বর কোশ্চেন। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ, 4টা মূল, 2টা মূল হচ্ছে 2, 3, আর বাকি 2টা মূল হচ্ছে এই সমীকরণের মূল। তার মানে এই সমীকরণের বাম পাশের অংশটা হবে ওইটার একটা উৎপাদক, এবং ডিরেক্টলি সেটা দিয়ে করা যাবে। মিনস কি দেখো, আগে 2, 3 বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ গঠন করবা। ওকে, দেখো 2, 3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল অফ এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 5x প্লাস 6। ওকে, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে বাকি মূল এত সমীকরণের মূল। সো এটা একটা সমীকরণ চলে আসছে না, তো এখন ওইটার সমাধান করার কোনো প্রয়োজন নেই। ডিরেক্টলি যে নির্ণেয় চতুর্ঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। যে শর্ত অনুযায়ী লিখে দিই, তাহলে লজিকে মিলে। এটা কাহিনী কি বলি? কাহিনী হচ্ছে, বলো, দ্বিঘাতের কনসেপ্টটা দিলে তোমরা ভালো বুঝতে পারবে যে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3, তাই না? দুইটা সমীকরণ, তাই না? যদি বলে এইটা তারা দ্বিঘাত সমীকরণ গঠন করো, সেটা অ্যাকচুয়ালি কি হবে? যে এক বা হ্যাঁ, তাহলে সেটা হবে কি x মাইনাস 2, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা হবে না? বলো, x2 এই পাশে নিয়ে গেলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো 2, 3 মূল বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সেটার অ্যাকচুয়ালি এরকম শেপ দেখতে হয় কি না? কারণ সমাধান করলে এরকম প্যাটার্নই আসে, এবং এটাকে সমাধান করলে মানে গুণ করে দিলে, গুণ করে যোগ বিয়োগ করে লিখলে মূল দ্বিঘাত সমীকরণটা চলে আসবে। সো এই আর কি জিনিসটা নিয়ে কথাবার্তা। ওকে, তো এখানে দেখো সেম কথা, এই জন্য আমরা ডিরেক্টলি গুণ করে দিলাম। এখন ডিরেক্ট গুণ করা, এবার এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দাও, x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব 5x স্কোয়ার মাইনাস 5x দ্বারা গুণ করলে মাইনাস 5x কিউব 5×4 20, 25x প্লাস 6 দ্বারা গুণ করলে প্লাস 6x স্কোয়ার প্লাস 4×6 24x প্লাস 5×6 30। এবার এক পাশে নিয়ে আসলে লিভার 4 5 মাইনাস x কিউব 5x স্কোয়ার 20x স্কোয়ার 6 স্কোয়ার 11x স্কোয়ার মাইনাস 20, তাহলে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 25x প্লাস 24x মাইনাস x প্লাস 30। অ্যান্সার দেখো, কনসেপ্ট বুঝছো কি না? বুঝলে ওকে লেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা, ওই মূলটা যেভাবে গঠন হয়েছে, ওই সিরিয়ালটা আমি কিভাবে মেনটেন করবো? মেনটেন করার কোনো প্রয়োজন নাই, সিরিয়াল জাস্ট তুমি নিজের মতো করে সাজাই গোছায় লিখবা। আর আমি কি করছি, আলফা স্কোয়ার বিটা, তাহলে বিটা স্কোয়ার আলফা লিখে দিছি। তাহলে কি হইলো, ওই যে আমার আলফা বিটা দিয়ে কাজ হয়ে গেল, তাই না? তারপর আলফা বিটার পরে বিটা গামা আসবে, বা সিরিয়াল বলে, তাই না? আলফা বিটা গামা, তো বিটা গামা লিখতে পারি, বা তুমি যদি অন্য কোনো সিরিয়াল দিতে ইচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঐশ্বরিয়া মল্লিক রিজেন করেছো, বলো। x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এই সমীকরণের মূল দুইটা যদি বের করে, আর আগে দুটো মূল ছিল, এই তো চারটা, এই চারটা মূল দিয়ে কি চতুর্ঘাত সমীকরণ করা যেত না? যেহেতু এই যে আলফা বিটা গামা ডেল্টা, হ্যাঁ, আলফা বিটা গামা ডেল্টা, সো এক্স মাইনাস আলফা, যে চারটা সমীকরণ বের হয়েছিল, ওই চারটা দিয়ে তো করা যেত। হ্যাঁ করতে পারতাম। তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইন্টু এক্স মাইনাস ডেল্টা ইকুয়াল টু 0, এভাবে লিখতে হইতো। হ্যাঁ, লেখা দিত, লিখে করতে পারতো, একটু বড় হইতো আর কষ্টকর হইতো। আর এখানে করলে, এভাবে করলে একটু ছোটো হইলো আর কি, বুঝছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, মেহজাবিন রিজেন করেছো, মেহজাবিন বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার একটা প্রবলেম ছিল যে স্যার √(-8) এটা √(-8) ইকুয়াল কি 2√(-2) লেখা যাবে কিনা? না, √(-8) এটা কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, এটা জটিল সংখ্যা হতে পড়াবো, চ্যাপ্টার 3-তে পড়াবো। তো √(-8) এটা অ্যাকচুয়ালি লেখা যাবে আমাদের √(-1) এর জন্য লেখা যাবে i, ওকে, i মানে √(-1), সো 2√2i, এটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা
ওকে, তহিদুল ইসলাম আসিফ রেজান করেছো, বলো। আর এদিকে দুটো সমীকরণ কেন গুণ করছেন? ওই যে এটার জন্য দেখো, এটার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের জন্য মূল দিয়ে ডিরেক্টলি এভাবে উৎপাদক আকারে লেখা যায় না, উৎপাদকের গুণফল দ্বিঘাত সমীকরণই ফর্ম করে। সো চতুর্ঘাত ত্রিঘাত সবগুলোর ক্ষেত্রে সেম লজিক, বুঝছো? তো এটার মূল দুইটা মূল, এটা দুইটা মূল, এটা হচ্ছে উৎপাদক আকারে গুণ করে দিলে এটা অ্যান্সার চলে আসবে, চতুর্ঘাত চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপরে আসি, পরে কথায় আসি, পরে আবার কোশ্চেন নিব না। দেখো, ওকে, আচ্ছা আচ্ছা, এই বি নম্বর কোয়েশ্চেনটা 6-এর বি, এটা খুব ভালো কোয়েশ্চেন। 6-এর বি, 6-এর সি, 6-এর সি তো নয়, 7-এর এ, মূল একে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা যে অঙ্কগুলো করিয়েছি এগুলোর উপর বেস্ট করে আগে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদেরকে। রূপন্তী থেকে হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে হোমওয়ার্ক দিব। এই যে অলরেডি আজকেগুলো করাইছি, একের এ, মূল এ বি সি এরকম করে করাইছি অলরেডি, এটাও করাইছিলাম, ট্রাই করো। এই দেখো মূলগুলি এবিসি হলে বি প্লাসের একটা শর্ত এখানে চলে আসবে, এটাও কিন্তু করাইছিলাম, তাই না? এটা করাইছিলাম ক্লাসে, এটাও দেখানো হয়েছিল, এটা কইটা একটু সবই করানো হয়েছে কম বেশি বলা যায়। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নির্ণয় করো, কতবার করেছে অঙ্কটা ক্যালকুলেশন। ওকে, হোমওয়ার্ক স্লাইড এগুলো কন্টেন্টে দিয়ে দিব, আমাদের পিডিএফ কন্টেন্টে দিয়ে দিব। তারপর 3 নম্বর পার্টে, হ্যাঁ, বইয়ের 14-15 আসছে, এটা পারবা, না পারলে তো আমরা আছি। 3 নম্বরটা করাইছি, 4 নম্বরটাও করাইছি, যে আলফা স্কোয়ার বিটা। একটি মূল -8/3 হলে অন্য মূলগুলো, মানে একটা মূল -8/3, দ্যাট ইজ x ইকুয়াল টু -8/3, বা 3x ইকুয়াল টু -8, বা 3x প্লাস 8 ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে একটা উৎপাদক। তো 3x প্লাস 8 দিয়ে এখানে বাকি দুটো রাশির কন্ডিশন বের করে সমাধান করা যাবে। আচ্ছা, না পারলে করাই দিব, টেনশন নিও না, হোমওয়ার্ক দিলাম। এই যে তারপর হচ্ছে 3 নম্বরটাও, একটা মূল 1 + √3 হলে অন্য মূলগুলি, সো অন্য আরেকটা মূল হবে 1 - √3, সেখান থেকে সমীকরণ ফর্ম হবে। এগুলো করাবো, না পারলে করাবো। ওকে, আপাতত হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে জমা দিও, আর না পারলে এগুলো আমি করাবো, এগুলো পারবো না এগুলো করে দিব। আচ্ছা, আর এখান থেকে আর বাড়তি অঙ্ক না দিই, ঠিক আছে? তো আজকে ক্লাস কন্টেন্ট আমরা এখানে অফ রাখি, নেক্সট ক্লাসে আমরা আবার তোমাদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস, আর এক্সামটা হচ্ছে কি, এক্সামটা হচ্ছে আমরা 25 মিনিটস পরে হচ্ছে নিব। ওকে, আমাদের ফুল চ্যাপ্টারের উপর যা যা পড়িয়েছি এই পর্যন্ত, এইগুলোর উপর হচ্ছে এক্সামটা নিব। আর লেকচার স্লাইড এক্সাম পরে দিব, এক্সামের আগে হচ্ছে দিতে গেলে আমার একটু সময় লাগবে, কোশ্চেন তো এখন করবো এক্সামের, সো করতে একটু সময় লাগবে। সো এক্সামের কোশ্চেন্সটা করে যত যাতে করতে পারবো ততটাই হচ্ছে পিডিএফ ফাইলটা দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ। আর নেক্সট দিন হয়তো আমরা হচ্ছে ক্লাস কন্টেন্ট যেটা রেখেছি রুটিন অনুযায়ী সেভাবে ক্লাস যাবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।